আবার কি আমরা বাংলা ভাই শায়ক আব্দুর রহমান যুগে ফিরে যাচ্ছি? 2001 থেকে 2006 ওই সময়টার কথা মনে আছে? বাংলা ভাইয়ের উদ্ভব ঘটল, শায়ক আব্দুর রহমানের উদ্ভব ঘটল, সারা দেশ জঙ্গিবাদে ছেয়ে গেল, সারা দেশে বহু স্থানে বোমাবাজির ঘটনা ঘটল, জনগণের উপরে নিপীড়ন, নির্যাতন, হত্যাকাণ্ড, গাছে ঝুলিয়ে মেরে রাখা। বাংলা ভাইদের, শায়ক আব্দুর রহমানদের সেই ভয়ঙ্কর কাহিনী সেই সময়ে যারা জন্ম নেয়নি তারা কল্পনাও করতে পারবে না। অতঃপর বিএনপি সরকারকে প্রচণ্ড বিপদে ফেলা এই বাংলা ভাই শায়ক আব্দুর রহমান যুগের অবসান ঘটালো বিএনপি সরকারই। তারাই তাদেরকে গ্রেপ্তার করলো, তারপরে তাদের বিচার হলো, ফাঁসির রায় হলো, তাদের ফাঁসি কার্যকর হলো। শায়ক আব্দুর রহমান জামালপুরের একটা মাদ্রাসা চালাতেন। সেই মাদ্রাসাটা ছিল তার বোমা উৎপাদনের ফ্যাক্টরি। 20 বছর পরে আবার শায়ক আব্দুর রহমানের সেই মাদ্রাসা, যে মাদ্রাসা ছিল বোমা উৎপাদনের ফ্যাক্টরি, যে মাদ্রাসা 20 বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল, সেই মাদ্রাসা আবার চালু হয়েছে। সেই কারণেই প্রশ্নটা করলাম, আবারও কি আমরা বাংলা ভাই শায়ক আব্দুর রহমান যুগে ফিরে যাচ্ছি? কোথা থেকে সাহসটা হলো? কি এমন ঘটলো যে এই বন্ধ হয়ে যাওয়া, মানে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল যেটা বাংলাদেশ সরকারি, সেই প্রতিষ্ঠান আবারও চালু হয়েছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি কোন মেটিকুলাস ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, এবং যিনি চালু করেছেন তিনিও বহু বছর কারাভোগ করে প্রফেসর ইউনূসের আমলে মুক্তিই বা পেলেন কিভাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বাংলাদেশ টাইমসে ভয়ঙ্কর একটা প্রতিবেদন উঠে এসেছে। এই প্রতিবেদন বলে দিচ্ছে আমরা ভুল পথে অগ্রসর হচ্ছে, এবং এই পথটা দেখিয়েছে প্রফেসর ইউনূসের জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতাকারী সরকার। খবরের শিরোনামে বলা হচ্ছে, শিরোনামটা দেখে নিন, আবার খুলল জঙ্গি সংগঠন জেএমবির শায়ক রহমানের মাদ্রাসা। জেএমবির এই মাদ্রাসা আবার চালু হয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির প্রতিষ্ঠাতা শায়ক আব্দুর রহমানের সেই মাদ্রাসা। তার গ্রেপ্তারের পর বন্ধ হয়ে পড়া মাদ্রাসাটি রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে 20 বছর পর আবার চালু হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা এই জঙ্গি নেতার ভাই ওবায়দুর রহমান বর্তমানে মাদ্রাসাটি চালাচ্ছেন। তিনি নিজেও জেএমবি সম্পৃক্ততার মামলায় 1 যুগেরও বেশি কারাগারে কাটিয়েছেন। অতঃপর মেটিকুলাস ডিজাইনে মুক্তিও পেয়েছেন। জামালপুর শহর থেকে 15 কিলোমিটার দূরে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশি খলিফা পাড়ার চরশি হাবিবুন্নেসা হাফিজিয়া মাদ্রাসাতে শিক্ষকতা করতেন শায়ক রহমান। সে সময় এখানে জঙ্গি প্রশিক্ষণ চলত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। 1975 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন তার বাবা আবদুল্লাহ ইবনে ফজল ওরফে ফজল মুন্সি। শায়ক আব্দুর রহমান ছাড়াও তার ভাই আতাউর রহমান সানিও ছিলেন জেএমবির শীর্ষস্থানীয় নেতা। 2005 সালের 17 আগস্ট মুন্সিগঞ্জ বাদে দেশের 63 জেলায় একযোগে বোমা হামলার পর জেএমবির নাম সামনে এলেও এটি গঠন হয় আরও বছর 7 আগে। এই দলটি রাজশাহীর বাগমারায় উগ্র বামপন্থীদের দমনের নামে ঘটিয়েছিল বহু নৃশংস হত্যাকাণ্ড। তখন শায়ক রহমান ও তার ডেপুটি সিদ্দিকুর রহমান বাংলা ভাইকে নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছিল। বিএনপি জামাত জোট সরকার শুরুতে বাংলা ভাইদের অস্তিত্ব অস্বীকার করলেও পরে অভিযান চালিয়েছিল। শায়ক রহমান, তার ভাই আতাউর রহমান সানি, বাংলা ভাই খালেদ সাইফুল্লাহ ও সালাউদ্দিনের ফাঁসির আদেশও হয়েছিল। 2007 সালের মার্চ মাসে কার্যকর করা হয় সেই রায়। বিএনপি সরকার যাওয়ার পরে সেই রায় তত্ত্বাবধায়ক সরকার যে সময় ছিল সেই সময়ে এই রায় কার্যকর করা হয়েছিল। সে সময় মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। তবে 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের মাস 6 মধ্যে 2025 সালের শুরুতে সেটির কার্যক্রম শুরু করেন ওবায়দুর রহমান।
চিন্তা করেন যে কথা বলছিলাম, মানে প্রফেসর ইউনূস জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করার জন্য এহেন কোনো কাজ নেই যা করেননি। তিনি সেখানকার পরিচালক পদে আছেন, প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন জাকিরিয়া হোসেন নামে একজন, আর ব্যবস্থাপনা কমিটির সভাপতি আছেন টাঙ্গাইল জেলার একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমিনুল ইসলাম। প্রায় 1 একর জমির ওপরে নির্মিত মাদ্রাসাটির প্রবেশ পথে দেখতে পাওয়া যায় একটি পুরনো মসজিদ, এরপরেই 3টি হাফ বিল্ডিং ভবন, যার একটিতে অফিস কক্ষ, বাকি 2টিতে চলে পাঠদান। গত শনিবার সেখানে দেখা মেলে কয়েকজন শিক্ষার্থীর। মাদ্রাসার মাঠে ধান শুকানোর কাজ করছিলেন একজন নারী এবং একজন পুরুষ। আমার মনে হয় যে এই রিপোর্ট আর পড়ার কোনো দরকার নেই। 2024-এর 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের 6 মাসের মধ্যে এই মাদ্রাসা আবার চালু হয় এবং ওই জঙ্গি নেতা শায়ক আব্দুর রহমানের ভাই, যিনি কারাগারে ছিলেন, তিনি কারামুক্ত হন। ওই জঙ্গি সম্পৃক্ততার কারণেই কারাগারে ছিলেন, তিনি কারামুক্ত হন এবং কারামুক্ত হয়ে এটা আবার চালু করেন। এর পৃষ্ঠপোষক প্রফেসর আসিফ নজরুল, ডক্টর ইউনূস সহ তার গংরা, এই গংরা মিলে বাংলাদেশে যেটা করেছে তার পরবর্তীতে আমরা দেখলাম বিএনপি আমলের শুরুতেই পুলিশের গোপন নথি, যেখানে জঙ্গিবাদের উত্থান বিষয়ে একেবারে স্পষ্ট ধারণা হলো। পাকিস্তানি জঙ্গি সংগঠন টিটিপির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেল বাংলাদেশের অনেকের, এবং টিটিপির হয়ে প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিচালনার তথ্য গণমাধ্যমে উঠে আসলো। দর্শক, সেই কারণেই প্রশ্ন করছি, এই বাংলা ভাই এবং শায়ক আব্দুর রহমান যুগে আবারও আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে প্রফেসর ইউনূস সরকার। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।